আমি দুদিন ধরে কিছু খাইনি, ক্ষুধা লেগেছে, আমাকে একটা পাউরুটি দে না। এখান থেকে তোমার হাত আমার গায়ে হাত দিলি। এখানে আর চা খেতে হবে না, পরে গিয়ে খা। তুই আমিও তো নোংরা গায়ে হাত দিতে চাই। তুমি কি চোখে দেখতে পাও না? না। ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। আচ্ছা তুমি একলা বাজারে কি করতে এসছো? তোমার সঙ্গে কেউ আসেনি? না ভাই কাজে গেছে, আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একা এসেছি ওষুধ নিতে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। এই স্টপ, ওই দেখ আমার শের চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। নেক্সট টার্গেট কে? বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। একে কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসেছি। ঠিক আছে, এই নে। কি আপনি আমাকে মারতেছেন কেন? তোমরা আমার ভাইকে কেউ মারো না, ওদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই, আমার ভাইকে কেউ মারো না। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি কেন? ওরা অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। এই তোরা দেখ 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 দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। তোর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড় লাগতে দেবো। কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে, আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। এখন আমরা কোথায় যাব? সে ব্যবস্থা আমি করবো, চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। বাপ তুমি এসছো? আজ আমি রান্না করতে পারিনি, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন। মা খাবারটা চেক করে খাও, মিশমিশানো থাকতে পারে। তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিন রাত খেটে যাচ্ছে। ও যদি সত্যি খারাপ হতো না তাহলে আমাদের দেখতো না। কি ব্যাপার, তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেলেন? কি হাতে তো ফুসকা নিয়েছে। আসলে এরকম ভারী কাজ করিনি তো, কিছুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে হাতটা ছাড়ো, খেয়ে নি। আর আপনাকে খেতে হবে না, আপনার কষ্ট হবে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। জানেন, আমার আগে খুব ইচ্ছে করত এই পৃথিবীর সৌন্দর্য দেখতে, কিন্তু আপনাকে পাওয়ার পর থেকে আমি চোখে না দেখেও সব সৌন্দর্য অনুভব করতে পারছি। ওর যে চোখের কন্ডিশন দেখলাম, অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আজকে অপারেশন করাবো, আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন। দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? দাদা আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। মাত্র 10 লাখ? সাল্লু, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে সে একদিন কথা বলবো। এটা কি হলো বস? যাকে আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকে হেল্প করলেন? এটাই তো আমার চাল। টনি ওরে অবস্থা কি হলো ভাই? ওরাকে বাঁচতে দেব না। এই দরজা খোল। ও ভাই, এতে 10 লাখ টাকা আছে, আজ কি চাল বড় অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। কিন্তু তুই যা ভাই। माहियां बरसा दे इश्क़